চিংড়ি এখন বর্তমানে বাজারের দাম কম আছে বুঝছেন। আপনার যেটা আগে 1000 টাকা বিক্রি করছি ওইটা এখন 850 টাকা কেজি, আর যেটা বেশি আগে 1400 টাকা কেজি ওইটা এখন 1200 টাকা 1250 টাকা কেজি, আর যেটা 800 টাকা বিক্রি করছি ওইটা এখন 650 টাকা কেজি। প্রতিবারই দাম অন্ত পুরো সিজন মাছের মাছের দাম কম। এখন মাছের দাম কম কারণ মাছের দাম এখন তো মনে করেন মাছ পুরো সিজন এখন। আবার বেচা কেনা খুবই কম, কাস্টমার দেন না। এই যে বাজারে আইছেন, বাজারের মধ্যে একটা দোকানের মধ্যে কোনো কাস্টমার আছে? কাস্টমার নেই, অত মনে করেন খুবই কম। বেচা কেনা খুবই কম, কাস্টমার নাই করলেই চলে। এখন বর্তমানে মনে করেন অর্থনৈতিক মানুষের অনেকের কাজকর্ম কম, টাকা পয়সা মানুষের কাছে কম। মানুষের কাছে মনে করেন টাকা পয়সা খুবই কম এখন। কারণ আগে মনে করেন যে কোনো একটা জিনিস মনে করেন আপনার বর্তমান যে পরিচালনা করতে আছে এরা মনে করেন যেভাবে এরা মনে করেন ই করতে আছে এইভাবে মানুষের কাছে কোনো আর এইভাবে মনে করেন দিন যায় না। এখন মনে করেন দেখেন মানুষ কী বলবো, মানুষ তো ভয় মনে করেন আতঙ্কের মধ্যে আছে, কোন সময় কি হয় না চিন্তা। আর বেশিরভাগ মনে করেন এই যে গত সপ্তাহে ভূমিকম্পের জন্য লোকজন আসে কম, এই সপ্তাহে একই কথা মনে করছে যে 4-5 তারিখের মধ্যে ভূমিকম্প হবে, ওই জন্য মার্কেটে মানুষ তো লোক আসেই না, আতঙ্কের লেগে মানুষ মনে করেন যায়। এটা আমদানি না থাকলে আপনার কমবো না, আমদানি হয়তো হইব, তারপর আপনার জিনিসের দাম কমবো। দেশের পরিস্থিতি এমনি খারাপ, ওদের না এমনি জিনিসপত্র খাইবে কেন? আগে তো 1 কেজি গোস খাইতো একজনে, যেটা 5 কেজি লয় এখানে 1 কেজি লয়, এই অবস্থা। এখন 5 কেজি তো সম্ভব না নেওয়া, কী করবো? দেশের পয়সাকড়ি নাই, পয়সাকড়ির অভাব, পয়সাকড়ি তো পাইতেছেন না। আমাদের জিনিস তো আগে তো 30টা 40টা জবাই করতাম, আর এখন 5টা জবাই করতাম। দিন দিন কেটে অবশ্যই কারণ বাজারে কমতেছে, গোস্তের দোকানে কেটে কমতেছে অনেক দিন ধরে কেটে, মানে কাস্টমার অনেক কম। কেন? সাময়িক পরিস্থিতি, মানুষের আয় উন্নতি হয়তো আগের মতন চলতেছে না, এই জন্য হয়তো এরকম অবস্থা। আর ইনকাম হিসেবে দেখা গেল খরচের দিকটা বেশি, এরকমভাবে কাস্টমার আসলে কম আসতেছে। 750 টাকা 1 কেজি গোস কিনে খাইতে গেলে আমরা নিজেরাই তো পারি না, এনে থাকি করি, কিন্তু আমরা নিজেরাই খাইতে পারি না 1 কেজি মাসের ভিতরে, বুঝছেন? জি, 750 টাকা বিক্রি গ্রেড দেওয়া আছে, কিন্তু এটাকে আমরা 720 টাকাও দিতেছি কাস্টমার নাই, এই জন্য ক্রেতা নাই, একবারে ক্রেতা নাই। আর সবজির বাজারের লগত হলো ডিমের বাজারটা, কাঁচামাল না, সবজির দাম যে কম, সবজির দাম যখন বেশি হয় তখন ডিমের দামটা 1 নম্বরে বেশি হয়, সবাই খায় কম বেশি। এখন 100 টাকার সবজি কিনলে আমরা 4 দিন যায়, তো 100 টাকা দিয়ে আমরা 1 ডজন ডিম নিলে তো 1 বেলায় হয় না। আর কাস্টমার টোটালি কোনো নাই। গতকালকে এই দোকানটা খুললে 3200-3400 টাকা দৈনিক খরচা স্টাফ লয়া, হ্যাঁ, কালকে বেশি 7000 টাকা। আজকে আপনি আর 5000 টাকা দিয়ে আর সব লই যায় না, শুক্রবার 5000 টাকা দিয়ে আর বাকিটা সব আপনার। কাঁচা সবজি আসলে শীতকাল তো এসে যাচ্ছে অলরেডি, সেই অনুযায়ী যেইভাবে কমার কথা সেইভাবে কমতেছে না। ওই মূল ইস্যু একটাই, ওই বছর ঘুরতে ঘুরতে ফুয়েলের দাম বেড়ে যায়, ফুয়েলের দাম বাড়লে ওনারা এই সুযোগটা গ্রহণ করে। মানে কাঁচা সবজি যেটা দাম কমে যাওয়ার কথা 10 থেকে 15, সেটা তো মানে কমে নাই মানে কি ওই ফুয়েলের কারণে এই জিনিসটার একটা পাবলিক আর ফেসিলিটি নিতে পারে না, তেল ব্যবসায়ীরা এটার ফেসিলিটি নেই, বা মধ্যস্বত্বভোগীরা সেই সুবিধাটা ভোগ করে। এটা গভর্নমেন্টের মনিটরিংয়ের দুর্বলতা আর কি, কারণ তেলের দাম বাড়াই ফেলছে, সরকার জানেই না। তো সরকার জানে না আমরা কী ধরনের ঘুমন্ত সরকারের আন্ডারে আসি, সেটা তো আর বলার অপেক্ষা রাখে।